শুনুন তবে মোখলেস ভাইয়ের গল্প। আদু ভাই হলেও বুদ্ধি নাই অল্প। মেসের সবার যত হৃদয় সমস্যা, পেট পুরে খেলে সব হবে খতম। খসরু তার প্রেমে হাবুডুবু খায়, নিতু শুধু তাকে নাকে দড়ি ঘোরায়। এই ত্রয়ীকে ঘিরে মজার জগৎ এনে দেবে আপনার মেস স্মৃতি সতত। মোখলেস ভাইয়ের মজাদার জগতে আপনাকে স্বাগত। মোখলেস ভাই হচ্ছেন একটি ফিকশনাল চরিত্র, যেটি সৃষ্টি করেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিশ্বজিৎ দাস। আজব চরিত্র মোখলেস ভাই। মেসে থাকেন আদু ভাই। সর্বজ্ঞানী এই বড় ভাই মেসের সবার সমস্যার সমাধান দিতে পারেন। বিশেষত হৃদয়ঘটিত সমস্যার সমাধানে তিনি পারদর্শী, এটা তার দাবি। বিনিময়ে তাকে কোনো হোটেলে পেট পুরে খাওয়াতে হবে, খেলে নাকি তার বুদ্ধি বাড়ে। তার বুদ্ধিতে চলতে গিয়ে ঘটে মজার মজার সব ঘটনা। খসরু মোখলেস ভাইয়ের রুমমেট। সে তার ক্লাসমেট নিতুর প্রেমে একতরফাভাবে হাবুডুবু খাচ্ছে, আর নিতু খসরুকে নাকে দড়ি দিয়ে ঘোরানোতেই তার আনন্দ বেশি। মোখলেস ভাই, খসরু, নিতু এই ত্রয়ীকে ঘিরে রয়েছে আরও কিছু চরিত্র: ইমন, সুদেব, কাউসার, রোহিত। সবার অংশগ্রহণে মেসে ঘটে হাস্যরসাত্মক সব ঘটনা, যা আপনাকে নিজের মেস জীবনের কথা মনে করিয়ে দেবে, নিয়ে যাবে অন্য এক মজার জগতে। যাবেই। আমি মাসুম বাদল আপনাদেরকে পড়ে শোনাব মোখলেস ভাই উপাখ্যান সিরিজের একটি গল্প। গল্পের নাম পাউরুটি। 1 মিনিট, পুরো 1 মিনিট চোখ বন্ধ করে রাখলেন ভোজন রসিক মোখলেস ভাই। দারুণ, ফ্যান্টাস্টিক, চোখ খুলে বললেন তিনি। তাই? নীরস কণ্ঠে বললাম। কয়েকদিন আগে মেসের পাশের মুদিখানা থেকে একটি পাউরুটি কিনেছিলাম আমি। রুটির প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা ছিল ছন্দামণি রুটি, স্বাদে ও গন্ধে অতুলনীয়। তা রুটিখানা অতুলনীয়ই ছিল বটে। চাকু দিয়ে কাটতেই বেরিয়ে এলো তার আসল চেহারা। ভেতরটা ফাঙ্গাসে ভর্তি। রাগে দুঃখে সেদিনই ছন্দামণি বেকারিকে লিখে জানিয়েছিলাম ব্যাপারটা। আজ সকালে কুরিয়ারে তার জবাব দিয়েছে ছন্দামণি, সাথে আসল ছন্দামণি ব্রেড খাওয়ার ফ্রি কুপন। বলেছে ওই পচা রুটি তাদের নয়, আসল ও 1 নম্বর রুটি খেতে তাদের দোকানে ফ্রি পাউরুটি চেখে দেখতে বলেছে ছন্দামণি কর্তৃপক্ষ। তুই খেয়ে দেখ, তোরও ভালো লাগবে, বলে প্লেটের অবশিষ্ট পাউরুটির স্লাইসটা টেনে নিলেন মোখলেস ভাই। আমি আর ছন্দামণির পাউরুটির স্বাদ পেলামই না। ছোটবেলায় আমি যে মিশনারি স্কুলে পড়তাম, সেই স্কুলে দুপুরে টিফিন হিসেবে দেওয়া হতো 2 পিস পাউরুটি। আমরা লাইন ধরে 2 পিস করে পাউরুটি নিতাম। এক খ্রিস্টান দিদি আমাদের বারবার বলতেন, খবরদার, 2 পিসের বেশি নেবে না, ঈশ্বর দেখছেন। একদিন রুটির বদলে ছিল ক্যাডবেরি আর চকোলেট। আমি একটা ক্যাডবেরি আর চকোলেট হাতে নিতেই পিছন থেকে এক বন্ধু বলেছিল, খসরু, বেশি করে নে, ঈশ্বর শুধু পাউরুটির উপরই চোখ রাখেন। লিজা ভাবির জন্য পাউরুটি নেবেন নাকি? বর্তমানে ফিরে এলাম। মোখলেস ভাই মিটি মিটি হাসলেন। পাউরুটি নয়, ভাবছি এমন চমৎকার পাউরুটি বানানোর রেসিপিটা নেব। কেন? বিয়ের পর বাসায় লিজাকে ওভেনে এমন পাউরুটি আর কেক বানিয়ে একেবারে তাক লাগিয়ে দেব। আমার মনে পড়ল কয়েকদিন আগের ঘটনা। আমি আর নিতু বেকারিতে খেতে বসেছি। পাশে এসে বসল একটা জুটি। দেখেই বুঝতে পারলাম গ্রাম্য। বেয়ারা এলে মেয়েটি বলল, ভাই, আমাদেরকে ওই পাউরুটিটা দেন। কোন পাউরুটি? বেয়ারা জানতে চাইল। ওই যে সস দেয়া পাউরুটি। এটা তো আপা পাউরুটি না, পিৎজা, হেসে বলল বেয়ারাটি। আমাদের মেসে একদিন একটা ফকির এসেছিল। মোখলেস ভাইকে দেখে বলল, মা 2টা রুটি দেবেন? মোখলেস ভাই বলল,
লেখাপড়া জানেন? একটু জানি স্যার। সাইনবোর্ড দেখেননি যে এটা একটা মেস? মা করছেন কেন? মেস লেখা দেখছি স্যার, কিন্তু এটা যে ছেলেদের মেস সেটা তো লেখা নাই। একটা ফকিরের এমন চটজলদি জবাবে মুহূর্তের জন্য লাজবাব মোখলেস ভাই। পরে জানতে চেয়েছিলেন, তুমি ভাত ছেড়ে রুটি চাইছো কেন? ডায়েটিং করছি স্যার, হেসে জবাব দিয়েছিল ফকির। মোটা হয়ে যাচ্ছিস, ডায়েটিং করলেও তো পারিস। মোখলেস ভাইকে বলেছিলেন তার চাচাতো বড় বোন আসমা বেগম। ডায়েটিং? আমি আবার কি ডায়েটিং করব? আমি তো এমনিতেই কম খাই। সকালে আর রাতে কি খাস বলতো? কি আবার খাবো? ভাত খাই। দুবেলা রুটি খাবি। দাঁড়া, এসেছিস যখন, কাল সকালে রুটি খাওয়াবো তোকে। লক্ষ্য করলাম মোখলেস ভাইয়ের মুখ শুকিয়ে গেল। শুকনো রুটি চিবোতে ভালো লাগে না ওনার। পরদিন সকালে ডাইনিং টেবিলে দেখলাম ভাগ্নে প্রিয়াল রুটিতে কি যেন লাগাচ্ছে। কি করছো মামা? হেসে জানতে চাইলাম। ভাবলাম স্পেশাল রুটি বোধ হয়। কিছু না মামা, বার্নল লাগাচ্ছি। রুটিতে বার্নল? সমস্বরে চিৎকার দিয়ে উঠেছিলাম আমি আর মোখলেস ভাই। বারে, মা যে বলল রুটিগুলো একটু পুড়ে গেছে, পুড়ে গেলে বার্নলই তো লাগাতে হয়, তাই না মামা? মামা, ছন্দা বেকারির কারখানাটা কোথায় বলতে পারেন? মোখলেস ভাই জানতে চাইল। লোকটা আপাদমস্তক আমাদেরকে মাপল। কেন, কি দরকার? আমরা পত্রিকা অফিস থেকে এসেছি, সাংবাদিক। কেন ভাই, ভেজাল নিয়ে রিপোর্ট করবেন? লোকটিকে বিচলিত মনে হলো। না না, আসলে আমরা এইমাত্র ছন্দামণির অফিস থেকে আসলাম। খুব ভালো লেগেছে আপনাদের পাউরুটি। এ নিয়ে পত্রিকায় একটা ভালো রিপোর্ট করব, তাই এসেছি। মিথ্যে বলল মোখলেস ভাই। আসলে হেডমিস্ত্রির কাছে পাউরুটির রেসিপি জেনে নিয়ে লিজা ভাবিকে ওভেনে পাউরুটি আর কেক রান্না করে খাওয়াবেন, এই হলো তার মতলব। আগে বলবেন তো। হাসেন, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমাদের সব আইটেম তৈরি হয়। হেডমিস্ত্রি আমাদের নিয়ে কারখানায় ঢুকলেন। ভেতরের চিত্র দেখে আমার চোখ তো কপালে ওঠার জোগাড়। চারদিকে এলাহি কাণ্ড। কেউ ময়দা মাখাচ্ছে, কেউ তেল বহন করছে, কেউ বিস্কিট ডাইসে সাজাচ্ছে, কেউ তন্দুরের ভেতর থেকে গরম গরম পেটিস বের করে আনছে। একটা চারকোনা কাঠের বড় বাক্সে একটা নোংরা প্যান্ট পরে থাকা ছেলেকে দেখলাম লেফট রাইট করতে। ও লেফট রাইট করছে কেন? না না, ও তো কাজ করছে। কি কাজ? ময়দার খামির তৈরি করছে। ওই খামির দিয়েই তো সুস্বাদু পাউরুটি তৈরি হবে, বুঝলেন না? আমরা বোঝার আগেই খামিরের উপর দাঁড়িয়ে থাকা ছেলেটি জোরে হাঁচি দিল। তারপর খামিরের বাক্সের পার্শ্বে গিয়ে জোরে জোরে নাক ঝাড়ল। এরপর নাক ঝাড়া হাতটা তার প্যান্টে মুছল। শেষে তার নোংরা হাত লাগালো ময়দার খামিরে। জীবনেও আর পাউরুটি খাবো না। মেসে ফিরে সেদিনই ঘোষণা দিলেন মোখলেস ভাই। এতক্ষণ আপনারা শুনলেন মোখলেস ভাই উপাখ্যান সিরিজের প্রথম বই মোখলেস ভাই উপাখ্যানের একটি গল্প। এমনই আরও মজার মজার গল্প পেতে চাইলে মোখলেস ভাই উপাখ্যান সিরিজের বইগুলো পড়ুন। বইগুলোর প্রাপ্তিস্থান নিচের লিঙ্কে দেওয়া আছে। কথা সাহিত্যিক বিশ্বজিৎ দাশের বইয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুনুন তবে মোখলেস ভাইয়ের গল্প। আদু ভাই হলেও বুদ্ধি নাই অল্প। মেসের সবার যত হৃদয় সমস্যা, পেট পুরে খেলে সব হবে খতম। খসরু তার প্রেমে হাবুডুবু খায়, নিতু শুধু তাকে নাকে দড়ি ঘোরায়। এই ত্রয়ীকে ঘিরে মজার জগৎ এনে দেবে আপনার মেস স্মৃতি সতত।